একটা হ্যাঁ অথবা একটা না, এই দুটো শব্দের যে কোনো একটা উত্তর পেলেই হয়তো আপনার জীবনটা শান্তিতে ফিরে আসতো। কিন্তু সে তো উত্তর দেয় না। সে আপনাকে অপেক্ষা করায় মাসের পর মাস, বছরের পর বছর। আপনি কি এমন কারো অপেক্ষায় আছেন যে আপনাকে এখনো অপেক্ষায় রেখেছে, আপনাকে ছেড়েও দেয়নি, আবার আপনাকে নিজেরও করে নেয়নি? মনোবিজ্ঞানের একটা পরিচিত নাম আছে, ইনফরমেশন স্টারভেশন। বাংলায় বলতে গেলে তথ্য দিয়ে মানুষকে ক্ষুধার্ত রাখা। এটি এমন একটি কৌশল যেখানে একজন মানুষ ইচ্ছাকৃতভাবে আপনাকে প্রয়োজনীয় উত্তর না দিয়ে অনিশ্চয়তার মধ্যে আটকে রাখবে। ধরুন, আপনি আপনার সম্পর্কের ভবিষ্যৎটা জানতে চাচ্ছেন। আপনি জানতে চাচ্ছেন এই সম্পর্কে কি আপনার জীবনে থাকবে নাকি থাকবে না। এই প্রশ্ন যখনই করতে যাচ্ছেন, ঠিক তখনই সে বলছে, এখনো সময় হয়নি, আমি এখন কিছু বলতে পারছি না, দেখি, চেষ্টা করব, পরে জানিয়ে দেব। আর আপনি তার এমন কথায়, তার এমন উত্তরে অপেক্ষা করতেই আছেন। সে খুব ভালো করেই জানে, যদি সে না বলে, আপনি একদিন তাকে ছেড়ে নিজের জীবনের দিকে এগিয়ে যাবেন। আর যদি সে হ্যাঁ বলে, তাহলে আপনার এই অস্থিরতা শেষ হয়ে যাবে। তাই সে কোনো উত্তর না দিয়েই আপনার জীবনকে অস্থির করে রাখছে, কারণ আপনার অপেক্ষাটাই তার কাছে সবচেয়ে বড় শক্তি। সব ক্ষেত্রে যে এমন, বিষয়টা মোটেই এমন নয়। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা সত্যিকার অর্থেই সিদ্ধান্তহীনতায় ভোগে। কিন্তু পৃথিবীতে অধিকাংশ মানুষ এমন রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে আপনাকে ঝুলিয়ে রাখে, কারণ তারা জানে আপনাকে যদি সরাসরি উত্তর দিয়ে দেয়, তাহলে আপনি আপনার জীবনে আসল উদ্দেশ্য খুঁজে পাবেন। কিন্তু তারা এমনটা করে না, ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখে, কারণ ঝুলিয়ে রাখলেই সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং আপনার সময়কেও সে তার নিয়ন্ত্রণে নিতে পারবে। আর অপর পাশে কি ঘটে জানেন? আপনার জীবন থেমে যায়। আপনি নতুন কোনো সুযোগ গ্রহণ করতে পারেন না, নতুন সম্পর্ক শুরু করেন না, নতুন সিদ্ধান্তও নেন না, কারণ আপনি এখনো সেই একটা উত্তরেরই অপেক্ষায়। কঠিন একটা সত্যি আপনাকে বলে রাখি, কখনো কখনো কোনো উত্তর না পাওয়াটাই সবচেয়ে বড় উত্তর। নীরবতা, অস্পষ্ট প্রতিশ্রুতি, এড়িয়ে যাওয়া, এই সবকিছু আপনার জীবনের বাস্তব উত্তর।